দেশি একটা রেসিপি বর্তমানে ট্রেন্ডিংয়ে খুবই জনপ্রিয় একটি খাবার। দুবাইয়ের শেখেরা তারা প্রতিদিনে নাস্তা হিসেবে এই খাবারটা খায়। তো আমিও আজকে প্রথমবার বানাবো। তার স্ত্রীরা স্বামীকে খুশি করার জন্য এই নাস্তাটা তৈরি করে। তো আমি আজকে আমার স্বামীকে খাওয়াবো প্রথমবারের মতো। তাকে দেখি খুশি করা যায় কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কী অবস্থা আছেন? তো প্রথমে আমার যেগুলো লাগবে সেটা হচ্ছে ব্রেড। এখানে রুটি নিছি আমি একটা দোকান থেকে। তারপরে হচ্ছে গুঁড়া দুধ, অনেকে লিকুইড দুধ ব্যবহার করে, আর হচ্ছে ডেনিশ। তো খুবই কম উপকরণ দিয়ে এ নাস্তাটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমি প্রথমবারের মতো ট্রাই করি, দেখি ভালো হয় কি না। তো ফ্লেভার আসার জন্য তেজপাতা আর এলাচি দিয়ে দিছি, সাথে আছে কিন্তু লাল চিনি। তো প্রথমে আমি কিন্তু এখানে পানি বসিয়ে দিছি। অনেকে লিকুইড দুধ দিয়েও চাটা তৈরি করে। মূলত এখানে দুধ চা হিসাবে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। তো আমরা বাসায় সচরাচর দুধ চা অনেকেই খেয়ে থাকি। তো খুবই কম সময়ের জন্য আপনি এই নাস্তাটা বানাতে পারবেন। মেহমান আসলেও কিন্তু তাদেরকে দিয়ে পরিবেশন করতে পারবেন এবং আপনি কিন্তু প্রশংসা কুড়াতে পারবেন এই নাস্তাটা খাওয়াতে পারলে। তো আমি এখানে দুধ, চিনি সব কিছু দিয়ে নিছি। পরে কালার আসার জন্য দুইবার কিন্তু চা পাতি দিয়ে দিছি। তো আসলে এখানে কালারটা হয়েছে মেন বিষয়। কালারটা যত ভালো দেখাবে ততই কিন্তু নাস্তাটাও আরও সুন্দর লাগবে। তো আমি হচ্ছে এখানে 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেডটা একটু হালকা গরম করে নিয়েছি। আর এখানে অনেকে গরম না করলেও পারেন, কারণ হচ্ছে আমার মনে হয় গরম না করে তাজা তাজা এভাবে দিলেও অনেকটা মজা হয়। তো আমি প্রথমে গরম করে নিয়েছি, দুভাবেই বানাইছি আর কি। তো এখানে আমার অলরেডি চা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে চা ছেঁকে পাশে রেখে দিয়েছি, আর হচ্ছে 2টা ব্রেড আমি যেভাবে অনেকে বাসায় ইদিয়া খায়, কি বলে ওই যে আছে না, সরি ভুলে গেছি, দেখেন বয়স দিতে যাইয়া অনেক কিছু অনেক সময় ভুলে যায়, পরে কিন্তু ঠিকই আবার অনেক সময় মনে আসে। এই যে জেলি, দেখেন জেলি দিয়ে মানুষের রুটি খায় না সকালবেলা নাস্তা। তো আমি এখানে ডেনিশটা ব্যবহার করছি, জেলির মতো করে আর কি। তো ডেনিশটা কাটতে যেয়ে আমার অনেকটা সমস্যা হয়ে গেছে, কাটে না, বের হয় না, খুবই একটা কষ্টকর আর আমার মনে হইতেছে। তো দেখেন চেপে চেপে কিন্তু বের করছি, আর হচ্ছে পুরাটা ব্রেডের গায়ে লাগিয়ে দিচ্ছি। এরপরে আপনি সুন্দর মতো করে এপিট উপিট করে, এপিট উপিট করা লাগবে না, এক পিঠ দিলেই হয়ে যাবে, এটা ভিতরে থাকবে আর কি। তো এটার কারণেই মূলত এই ডেনিশটার কারণেই মূলত এই নাস্তাটার স্বাদ আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায় এবং খেতে অনেকটা মজা হয়েছে আমার কাছে। তো এই যে দেখেন আমি এভাবে সাজিয়ে নিছি, পরিবেশন করতে আসি। কিন্তু এখানের ভিডিওটা কেমন জানি একটু মনে হইতেছে অন্য রকমের আর কি, সাদা সাদা বেশি মনে হইতেছে, জানি না কেমন হইতেছে। তো আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দুধ পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিছি, আস্তে আস্তে দিতে হবে, একসাথে দিতে যাবেন না। আর এটা কিন্তু দেওয়ার পরে দুধ আপনার খেয়ে ফেলবে চাটা, তারপরে হচ্ছে লোভনীয় একটা নাস্তা তৈরি হচ্ছে। তো এভাবে আপনারা বাসায় খেতে পারেন বানিয়ে। তো আমি প্রথমবারের মতো এভাবে বানালাম, এই প্রথম টাইম। এভাবে দেখেন আমি দুইভাবে যেটা বানাইছি, এটা হচ্ছে আমি ব্রেডটাকে সেকা দেই নাই, সেকা না দিয়ে কিন্তু এভাবে বানাইছি। এটাও মজা হয়েছে, ওটাও মজা হয়েছে, দোনোভাবেই উপভোগ করেছি। আসলে সুন্দর একটা রেসিপি, সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি। আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এই তো, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।